আজকে ষষ্ঠ শ্রেণীর মানে সিক্সের নিজে করি 19.1 এই অধ্যায়টা করাবো। সেখানে সময়ের পরিমাপ সম্পর্কে তোমাদের শেখানো রয়েছে। তো সময়ের পরিমাপ মানে দেখো, প্রতিনিয়ত আমাদের জীবনে কিন্তু ঘড়ি ব্যাপারটা খুব প্রয়োজনীয়। তোমরা স্কুলে যাও ঘড়ি দেখে, স্কুল শুরু হয় ঘড়ি দেখে, ক্লাসগুলো ঘড়ি দেখেই শেষ হয়। তো সেক্ষেত্রে ঘড়ির চেনাটা খুব প্রয়োজনীয়। এখনকার দিনে দুরকম ঘড়ি দেখা যায়। একটা হলো 1 থেকে 12 এই ব্যাপারটা রয়েছে ঘড়িতে লেখা, অথবা ডিজিটাল ক্লক দেখা যায়। যেমন স্টেশনে তোমরা ডিজিটাল ক্লক দেখতে পারবে। তাতে দেখবে তোমরা দুপুর 12টার পরে, আমরা তো দুপুর 12টার পরে আবার দুপুর 1টা বলি, সেক্ষেত্রে 13, 14টা, 15টা এরকম লেখা থাকছে। তো যেই সব ঘড়িতে 12টা পর্যন্ত দেখায়, আবার 1টা থেকে শুরু হয়, দুপুরে 1টা থেকে, সেগুলোকে বলা হয় 12 ঘন্টার ঘড়ি। আর যেগুলো ডিজিটাল ক্লক বললাম, যে 12টার পরকে 13, 14, 15, 16 এরকম দেখায়, তাকে বলবো আমরা 24 ঘন্টার ঘড়ি। তো সেক্ষেত্রে 12 ঘন্টার ঘড়িতে দেখো, 12 ঘন্টার ঘড়িতে আমরা দুপুর 12টাকেও 12টা বলছি, রাত 12টাকেও আমরা 12টা বলছি। আবার তোমার ভোর রাত্রে 3টেকে 3টে বলছি, আবার বিকেল 3টে বাজলেও আমরা 3টে বলছি। তো লেখার সময় সেক্ষেত্রে বা বলার সময় আমাদের একটা জিনিস সেখানে মেনটেন করতে হয়, কি? এএম আর পিএম। যদি দুপুর 12টার আগে হয়, মানে রাত 12টার পর থেকে দুপুর 12টার আগে অবধি, তখন আমরা বলবো কিন্তু এএম। আর যদি দুপুর 12টার পর থেকে হয়, রাত 12টার আগে অবধি, তাকে বলবো আমরা পিএম। যেমন দেখো, নিজে করি 19.1-এর তোমাদের 1 নম্বরের যে একটা চার্ট মতন দিয়েছে, দিয়ে তারপরে কতগুলো পরের পেজে 220 পৃষ্ঠায় এএম না পিএম সেটা তোমাকে লিখতে বলেছে। দেখো, এখানে লিখেছে, সেদিন প্রিয়া ঘুম থেকে উঠেছে 6 লেখা, 6 বলে ঘড়ির যে একটা কোলন মতো দুটো ডট দশমিকের মতো থাকে, তারপরে দুটো 00 লেখা। এই 6টা এএম এ হবে না পিএম এ হবে? দেখো, দুটো দেওয়া রয়েছে, এএম একটা স্ল্যাশ দেওয়া রয়েছে, মানে হলো কোনটা হবে, এইটা অথবা এইটা, কোনটা হবে? তো ঘুম থেকে লোকে সকালে যখন ওঠে, তখন নিশ্চয়ই রাত 12টার পর হয়, দুপুর 12টার আগে হয়। তো সেক্ষেত্রে আমরা কি লিখবো? এএম, তাই তো? যেমন প্রিয়া পড়তে বসেছে, দেখো, পড়তে বসেছে রাত 9টায়। সাধারণত ছাত্রছাত্রীরা পড়তে বসে না, হয় আগে বসে শেষ করে পরে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পড়তে একটু আগেই বসে। সেক্ষেত্রে এটা সকাল 9টাও হতে পারে এএম, অথবা রাত্রি 9টাও হতে পারে। তো আমরা এক্ষেত্রে সকাল 9টাটাও লিখতে পারি এম। তবে প্রশ্নে যখন আমরা এখানে এএমই লিখবো, যখন প্রশ্নে আমরা দিই, মানে আমি যে স্কুলে পড়াই সেই স্কুলের প্রশ্নে আমি এই ধরনের অঙ্ক দিই, যাতে কনফিউশন তৈরি না হয়। মানে পড়তে আমি সকাল 9টাতেও বসতে পারি, রাত 9টাতেও বসতে পারি, এরকম ধরনের অপশন যদি না মানে দেওয়া হয়, তাহলেই বেটার হয়। সেই জন্য আমি এই ধরনেরগুলো দিই না। তবে প্রিয়া বন্ধুদের সাথে গল্প করছে, 11টা দেওয়া। তো সেক্ষেত্রে রাত 11টায় নিশ্চয়ই কেউ বন্ধুদের সাথে গল্প করতে বসবে না। সেক্ষেত্রে কি হবে? 11 এএম হবে। এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরে কি আছে? প্রিয়া দুপুরে ভাত খেয়েছে। দুপুরে কথাটা বলে দিয়েছে, 1টা। তাহলে দুপুর 1টার মানে 12টা, দুপুর 12টার পরে হচ্ছে, তাহলে সেটা কি হয়ে যাবে? পিএম। সে দুপুরে ভাত খাবার পরে মাঠে গেছে, পুরোটাই কিন্তু বক্স করা, মানে শূন্যস্থান করা। কটায় মাঠে যায়? জেনারেলি 4টে বা 4:30 বা 5টা নাগাদ মাঠে যায় লোকে, তো সেক্ষেত্রে খেলতে। তো সেক্ষেত্রে আমরা একটা টাইম লিখবো। আমি 4:30 লিখলাম। তার মানে 4:30 লিখতে হলে আমাকে দেখো এরকম ভাবে লিখতে হবে, এরকম দুটো দশমিকের মতো দেবো, একটু কোলন বলে ঘড়িতে এই চিহ্নটা থাকে। আর এই 30 মানে 4:30 বোঝায়। এক্ষেত্রে কিন্তু আমরা পিএম দেব, তাই তো? কারণ দুপুর 12টার পর খেলতে যাচ্ছে মাঠে বিকেলে। প্রিয়া ঘুমোতে গেছিল, রাত্রিরে ঘুমায়, দুপুরের ঘুম কিন্তু সেটা ধরা হয় না। ঘুমোতে গেছিল 10টা, তার মানে রাত 10টাকেই ধরা হবে, এবং এটা কি লেখা হবে? পিএম। বেশ, এইগুলো তাহলে এএম পিএম বোঝা গেল। এইবারে আমরা কতগুলো অঙ্কে আসবো। দেখো, 2 নম্বর অঙ্কটা বলেছে, আজ আমি 10টা 20 এএম স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি, 4:45 পিএম এ বাড়ি ফিরে এলাম, মানে বিকেল বেলায়। আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম হিসাব করো। দেখো,
এখানে আমরা যেটা দেখে বুঝছি PM দেওয়ার কারণে 4:45টা কিন্তু পরে বেজেছে, 10:20 AM এর পরে বেজেছে। তার মানে সময় বেশি কোনটা? 4:45 PM, কিন্তু সংখ্যা দেখে আমরা 10:20টা যেন বেশি মনে হচ্ছে। তো সেক্ষেত্রে কতক্ষণ আমরা স্কুলে ছিলাম, বাড়ির বাইরে ছিলাম, এটা করতে গেলে বিয়োগ করতে হয়। তো বিয়োগ করতে গেলে বেশি সময় 4:45 PM, কিন্তু সেক্ষেত্রে আমরা 4:45কে যদি বিয়োগের উপরে লিখি সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো না কিভাবে বিয়োগটা করব। ছোট সংখ্যা উপরে থাকলে কি করে বিয়োগটা করব। তো সেক্ষেত্রে আমরা এটা 24 আওয়ার্স ক্লকে নিয়ে যাব, মানে 24 ঘন্টার ঘড়িতে নিয়ে যাব। সেক্ষেত্রে আমরা 4:45 PM কে 24 ঘন্টার ঘড়িতে অর্থাৎ 24 আওয়ার্স ক্লকে নিয়ে যাব। কি করে দেখো, এইটা আমরা 4:45 PM সমান লিখবো 12 যোগ করে দেবো। 12 যোগ করলে কত হয়? 16টা 12। এইটা যখন লিখবো তখন কিন্তু AM PM লিখবো না, কারণ 24 আওয়ার্স ক্লকে অর্থাৎ 24 ঘন্টার ঘড়িতে কিন্তু AM PM থাকে না। এই 12র বেশি সংখ্যা আছে দেখলেই বোঝা যাবে ওটা হলো দুপুর 12টার পরে। তো সেক্ষেত্রে এইবার আমরা বিয়োগ করতে পারবো। আমরা এখানে লিখবো বাড়ির বাইরে ছিলাম, এই যে 16 12, আর নিচে লিখবো 10:20। এই ক্ষেত্রে দেখো কি করব, এইখানে আবার এটা যেহেতু মিনিটের ঘর আছে, আমরা জানি যে কোলনের পরের যেটুকুনি থাকে মিনিটে, মিনিটের ঘরে কি করব, ওপরে ছোট আছে, আমরা এইটা মাইনাস করবো আর এইটা মাইনাস করব, কিন্তু দেখা যাচ্ছে যে ওপরে ছোট আছে, তখন আমরা ঘন্টার ঘর থেকে আমরা ধার নেব 1 ঘন্টা। কিন্তু 1 ঘন্টা যখন মিনিটের ঘরে যাবে, 1 ঘন্টা সমান কত মিনিট? 1 ঘন্টা সমান 60 মিনিট। সেই 1 ঘন্টা যখন ধার নিলাম, এটা 60 মিনিট হয়ে এর সঙ্গে যোগ হবে। আর যেহেতু এর থেকে 1 ঘন্টা ধার নিচ্ছি, এর থেকে 1 কমে যাবে, কত হয়ে যাবে? 15। এইটা যোগ করলে কত হবে? 72। এই 72 থেকে আমরা 20 বিয়োগ করব, তাহলে কত হবে? 52। আর এইটা বিয়োগ করলে কত হবে? 15 থেকে 10 বিয়োগ করলে তোমার 5 হবে। এইখানে এই কোলন সাইনটা না দিয়ে আমরা লিখতে পারি 5 ঘন্টা 52 মিনিট। এইখানেও আমরা ওপরে যদি লিখি ঘন্টা, এখানে যদি মিনিট, তাহলেও আমাদের কিন্তু অসুবিধা হবে না। তো তাহলে কি বললাম, যে যখন যদি আমরা মিনিটের ঘরে ওপরে ছোট পাই, কিরকম ছোট? নিচের সংখ্যাটার থেকে ছোট সংখ্যা আছে, টোটালটা ধরবো, বিয়োগে যেমন একটা একটা ধরে সেরকম কিন্তু নয়, 20, টোটাল 20, আর ওপরে টোটাল কি আছে? 12। 12টা 20 থেকে ছোট, সেই জন্য ঘন্টার ঘর থেকে 1 ধার করে নেবো, 1 ঘন্টা ধার করে নেবো। 1 ঘন্টা ধার করলে মিনিটের ঘরে গিয়ে সেটা কি হয়ে যাবে? 1 ঘন্টা সমান 60 মিনিট। 60 মিনিটটা 12র সঙ্গে যোগ করলে 72 হয়। তো 72 থেকে 20 বিয়োগ করলে আমরা কি করবো? 52। এবং যেহেতু আমরা এর থেকে এর কাছে নিয়ে নিয়েছি, এই 16 ঘন্টা থেকে ধার নিয়েছি 1 ঘন্টা, সেই জন্য 16 ঘন্টা থেকে 1 ঘন্টা কমে গিয়ে হয়ে যাবে 15 ঘন্টা। তো 15 ঘন্টা থেকে 10 ঘন্টা বাদ দিলে কি হয়ে যাবে? 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা 52 মিনিট। তাহলে বাইরে ছিলাম কতক্ষণ? আমরা 5 ঘন্টা 52 মিনিট। দেখো 3 নম্বর অঙ্কটা আছে, দেবা কাল 10:25 PM এ শুয়ে পড়লো, কিন্তু আজ 6:10 AM এ ঘুম থেকে উঠে পড়লো। হিসাব করে দেখি দেবা কতক্ষণ ঘুমিয়েছে। এক্ষেত্রে আমি বলেছিলাম PM কথাটা বললে আমরা 12 যোগ করে নেব। দেখো দেবা কিন্তু আগের দিন 10:25 PM এ ঘুমিয়েছিল এবং পরের দিন সকাল 6:10 AM এ ঘুম থেকে উঠলো। এক্ষেত্রে কিন্তু আমি যদি PM এর সঙ্গে মানে 10:25 সঙ্গে 12 যোগ করি, মানে 22:25, ঠিক আছে, 22:25 PM ঠিক আছে, কিন্তু সেটা হলো আগের দিনের, তাহলে সময়টা কিন্তু দেখতে 22:25, কিন্তু হয়ে যাচ্ছে আগের দিন, মানে এই পরের দিনের থেকে আগে। সেক্ষেত্রে কিন্তু এই বিয়োগটা করলে হবে না। সেক্ষেত্রে আমরা 10:25 পর থেকে গুনতে থাকবো। কিরকম? দেখো দুভাবে করা যায়। 10:25 PM, কাল 10:25 PM থেকে আজ 6:10 AM,
সমান কত ঘন্টা কত মিনিট। এই ক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি তাহলে এইটা যদি 12 যোগ হয়, 10টার সঙ্গে 12 যোগ হলে হবে 22, তাহলে 22টা 25 আর এইটা হবে থেকে 6টা 10 এম। এবার 22টা 25 থেকে 6টা 10 এম, সেক্ষেত্রে আমরা গুনবো কি 22-এর পরে 23, 24, 25, 26 এরকম করে গুনতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এইভাবে লেখা যাবে না। তখন আমরা কিভাবে করব, দেখো এরপর থেকে গুনতে শুরু করব। কি করে? 10টা 25, তো 10টা 25 থেকে আমরা ওই 10টা 25, তারপরে 11টা 25, 12টা 25, 12টা 25 মানে রাত্রির 12টা 25, তারপরে কি হয়ে যাবে রাত্রির 12টার পরে আবার 1টা 25, 2টো 25, আমরা দেখেছি 25 25 করে, মানে 10টা 25 থেকে 11টা 25 অবধি 1 ঘন্টা, আবার 11টা 25 থেকে 12টা 25 অবধি 2 ঘন্টা, 12টা 25 থেকে 1টা 25 অবধি রাত 1টা 25 অবধি 3 ঘন্টা। তাহলে তারপরে হলো 4 ঘন্টা কখন হবে? 2টো 25, তারপরে 3টে 25, 4টে 25, 5টা 25, কিন্তু 6টা 25 অবধি যায়নি কিন্তু। 5টা 25 মানে কত ঘন্টা হলো এখানে? 7 ঘন্টা। এটা আমরা হাতে গুনবো। 7 ঘন্টা হলো 5টা 25 অবধি। এবার একটা জিনিস তোমরা ঘড়ি কল্পনা করো। 1, 2, 3, 4, 5, 6, 5টা 25, 5টা 25 মানে বড় কাঁটাটা থাকবে এরকম, তাই তো? এবার 6টা 10 হয়ে যাবে যখন, তখন এইটা এত ঘর ঘুরে এইখানে আসবে। এইখানে ঘর ঘুরতে গেলে প্রত্যেকটা ঘর মানে 5 মিনিট করে তোমরা জানো। তো এখানে 5 মিনিট 5 মিনিট, তার মানে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিট, 45 মিনিট। এই যে এইখানে গিয়ে বড় কাঁটাটা যাবে 6টা 10-এ গেলে, তাহলে 45 মিনিট হচ্ছে। তাহলে 7 ঘন্টার পরে আমরা 45 মিনিট লিখবো। এইভাবে অঙ্কটা করলে আমার মনে হয় অনেক সুবিধা হবে, মানে 12টা হিসেবে না করে। কারণ 12টা হিসেবে করলে এখানে আগের যে বিয়োগটা দেখালাম সেই নিয়মে কিন্তু দেখানো যাবে না, এখানে মানে দেখানোটা ডিফিকাল্ট হবে তোমাদের ক্ষেত্রে। তাহলে কি দাঁড়ালো, যদি একই দিনের মধ্যে সময়টা হয়, অর্থাৎ রাত 12টা থেকে শুরু করে আজকের দিন পুরো হয়ে রাত 12টা অবধি, এর মধ্যে যদি সময় হয় তখন তোমরা ওই 12 যোগ করে করতে পারো পিএম এর ক্ষেত্রে। কিন্তু যদি আজকের থেকে কালকে কোনো সময় অবধি, তাহলে কিন্তু 12 যোগ করে করাটা অসুবিধে। তখন আমরা ওই যে যেভাবে বললাম 10টা 25 হলে 10টা 25-এর পর থেকে 11টা 25, 12টা 25, ওই 25 অবধি গুনে যাবে। কিন্তু 6টা 10 যেহেতু হয়েছে সেহেতু 5টা 25 অবধি 7 ঘন্টা গুনলাম, তারপরে 5টা 25 থেকে কাঁটাটা পুরোটা ঘুরে 6টা 10-এ যাবে। তার মানে এইটুকুনি কত মিনিট হলো। প্রত্যেকটা যদি 5 মিনিট করে হয় তাহলে এই যে 10, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 45 মিনিট, আমি দুটো দুটো ঘরে 10 মিনিট করে ধরেছি, তাহলে 45 মিনিট অবধি হলো। সেই জন্য আমি লিখলাম 7 ঘন্টা 45 মিনিট। ঘড়িটাকে যদি চোখের সামনে রাখো, মানে কল্পনা করে নাও ঘড়িটাকে যদি একদম চোখের সামনে, চোখ বুঝলেই যাতে ঘড়ির ছবিটা ওঠে, সেই ক্ষেত্রে হিসাব করলে আমাদের অনেক কিন্তু এই অঙ্কগুলো সহজ হয়ে যাচ্ছে।